শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে কি পরিমাণ খাওয়াতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে। অর্থাৎ আমি আগে যে ভিডিওটা করেছিলাম বিকেলবেলায়, সেই ভিডিওতে আমার মূল বিষয় ছিল রাজহাঁসের বাচ্চাকে লেবুর রস খাওয়াতে হবে। তো আমি বুঝাইতে চেয়েছিলাম সহজভাবে, কিন্তু সহজভাবে অনেকে এটা রিসিভ করতে পারেন নাই, তাই আরেকটু সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনি একটা লেবু বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যত টাকায় দাম হোক, যার যেখানে দাম কত আমি জানি না, নিয়ে আইসা অর্থাৎ আপনি এক ফোঁটা করে লেবুটাকে কেটে এক ফোঁটা লেবুর রস নেবেন এবং 5 মিলিগ্রামের যে সিরিঞ্জ আছে ওই সিরিঞ্জ দিয়ে আপনি যত ফোঁটা লেবুর রস নেবেন তত 5 মিলিগ্রাম অর্থাৎ 5 সিসি ওই সিরিঞ্জের মাধ্যমে পানি নেবেন। অর্থাৎ এক ফোঁটা লেবুর রসের জন্য 5 মিলিগ্রাম পানি নিয়ে আপনি নেবেন। যদি 5 ফোঁটা নেন 5 মিলিগ্রাম নেবেন। তো 1 মিলিগ্রাম পানি যেন প্রতিদিন 5 বার খায় একটা বাচ্চা। তার মানে প্রতিটা বাচ্চাকে 5 ফোঁটা লেবুর রসের সাথে 25 মিলিগ্রাম পানি মিশিয়ে 5 বার খাওয়াবেন। 1 থেকে 2 দিন, 3 দিন খাওয়ালেও ভালো, তবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন। প্রথম দিন তো কোনো খাবার দেওয়া যাবে না, এটা হলো সহজ কথা। দ্বিতীয় দিন ওই লাইসোবিট মুড়ির সাথে মিশিয়ে বা লাইসোবিটের পানির মধ্যে মুড়ি মিশিয়ে নরম করে ওই খাবারটা দিবেন। আর এই লেবুর রস যেটা, এটা আলাদা একটা পাত্রে দিতে পারেন। 1 ফোঁটা লেবুর রস 5 মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে 5 বার দিবেন। 1 ফোঁটা রস 5 মিলিগ্রাম পানি একবার, 5 বারে 5 ফোঁটা লেবুর রস, 5 5 25 মিলিগ্রাম পানি একটা হাঁসের জন্য। এখন আপনার বাচ্চা যতগুলি থাকবে ততগুলি বাচ্চার হারে আপনি দিবেন। এখন মনে করেন আপনার 10টা বাচ্চা আছে, তাহলে 10 ফোঁটা পানি নেবেন আর 50 মিলিগ্রাম পানি নেবেন। ওইটা হলো একবারের জন্য। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার অত 5 বার পানি দিবেন। 5 বারের জন্য এই হিসাব করে আপনি নেবেন। এই বিষয়টা অনেকেই কমেন্টে জানিয়েছেন এবং ওই মেসেজে জানিয়েছেন। এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করার জন্য আবার এই ভিডিওটা আবার দিতেছি আপনাদেরকে সহজভাবে বোঝার জন্য। আপনি যদি একবার একটা বাচ্চাকে লেবুর রস খাওয়াইতে চান, 1 ফোঁটা লেবুর রস 5 মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। 2 বার দিলে 2 ফোঁটা লেবুর রস 10 মিলিগ্রাম পানি। 3 বার যদি খাওয়ান তাহলে 3 ফোঁটা লেবুর রস 3 মিলিগ্রাম, 3 5 15 মিলিগ্রাম পানি। 5 বার খাওয়াইলে 25 মিলিগ্রাম পানি আর 5 ফোঁটা লেবুর রস একটা বাচ্চার জন্য। তো 2টা হইলে 10 ফোঁটা, 3টা হইলে 15 ফোঁটা, এইভাবে বৃদ্ধি পাবে আর মিলিগ্রামের পানি বৃদ্ধি পাবে। দিয়ে রাখবেন, যে পানিটুকু খাবে ওই পানিটুকুই খাওয়াবেন, বাকি পানিটুকু ওই দিন একটা ফেলে দিবেন। ওইটা দ্বিতীয় দিন খাওয়ানো যাবে না, অন্য পানির সাথে মিশানো যাবে না। যাই হোক, এই বিষয়টা শেয়ার করেছিলাম আপনার সাথে। আর একটা বিষয় কথা বলি, থেকে বাচ্চা ফোটানোর পর কখনোই ডিম থেকে জোর করে বের করবেন না। একটু মুখ ভেঙে দিবেন, পরদিন আবার আরেকটু ভেঙে দিবেন, দেখবেন অটোমেটিকলি এমনিতেই ডিম ভেঙে বাচ্চা বের হয়েছে। কখনোই বাচ্চাকে জোর করে ওইখান থেকে বের করবেন না, অর্থাৎ ডিম থেকে। যদি বের করেন প্যারালাইসিস হইতে পারে, বয়স্ক অবস্থায়ও প্যারালাইসিস হইতে পারে, বা হাড় যখন বড় হবে তখন প্যারালাইসিস হইতে পারে। প্যারালাইসিস হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ডিম থেকে জোর করে বাচ্চা বের করে আনা। কখনোই জোর করে আনবেন না, তবে ডিমগুলি চেক দিয়ে রাখবেন। কোনো হাঁসের বাচ্চা যদি ডিমের চাপের মধ্যে আটকা থাকে, শুধু ডিমের খোসাটাকে একটু আলাদা করে দিবেন, একটু বড় করে দিবেন, তাহলেই যথেষ্ট। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই 24 ঘন্টা সময় যেন হাঁসের উমের মধ্যে থাকে। যদি 24 ঘন্টা হাঁসের উমের মধ্যে থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ভিটামিনের অভাবে
কোনো সময় সমস্যা হবে না। আর তাপটা যদি বেশি পায় তাহলে বাচ্চা সতেজ থাকবে, সুস্থ থাকবে এবং সবল থাকবে। আর যদি তাপমাত্রা কম হয়, অনেক সময় বাচ্চার জ্বর আসতে পারে, কাঁপুনি দিতে পারে, খাদ্য গ্রহণ কম করতে পারে এবং মাথা ফুলে থাকতে পারে, যার জন্য বাচ্চাটা মৃত্যুর মুখে এগিয়ে যেতে পারে। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, যেহেতু ঠান্ডা বা শীতের সময় বাচ্চাটা যেন পরিপূর্ণ সুস্থ রাখার জন্য তাপমাত্রা বেশি পরিমাণে পায়। 24 ঘন্টার সময় অবশ্যই মায়ের পাখার নিচে বা মায়ের উমের নিচে থাকবে। এরপর আপনি বাচ্চাটাকে বের করে সরাসরি বোর্ডিং করে নিয়ে যাবেন এবং ওই দিন কোনো খাবার দিবেন না, বোর্ডিং করে থাকবে। তবে তাপমাত্রা অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখবেন। কোথাও রাখবেন 30, কোথাও 28, কোথাও 32, অর্থাৎ যার যতটুকু, অর্থাৎ যে বাচ্চাটার যতটুকু তাপমাত্রার প্রয়োজন ততটুকু তাপমাত্রা যেন সে পায়। আর যদি কোনো বাচ্চার তাপমাত্রা প্রয়োজন না হয় তাহলে লাইটের নিচ থেকে সে দূরে থাকবে, সরে থাকবে। আর যদি তাপমাত্রার প্রয়োজন হয় তাহলে সরাসরি লাইটের নিচেই আটকা থাকবে। আর একটা বিষয় হচ্ছে, প্রথম দিন যেহেতু খাবার দিবেন না, পানি দিবেন না, মুড়ি লাইসোবিট দ্বারা যে মুড়িটা দিবেন, মুড়িটা যেন অবশ্যই একটু নরম হয়, খাদ্য গ্রহণ করতে পারে, ওই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো। আরও মনে করেন পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে। এই ভিডিওতে আপনাদের বাচ্চা চোখ থেকে, অর্থাৎ ডিমে যে একটা ফোঁটা নেয় বা টোপ হয় বা একটু ফাটা অংশ থাকে, ওইখান থেকে ধরেই আমি পুরো ভিডিওটা কালকে দেখাবো। কালকে আমার বোধহয় 2টা হাঁস বোধহয় বাচ্চা বের হইতে পারে, হওয়ার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো এইটা ভিডিওতে। আর একটা বিষয় হচ্ছে, কখনোই জোর করবেন না বাচ্চা বের করার জন্য। আর খাদ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে রাখবেন। আর সবসময় লক্ষ্য রাখবেন যেন শীতের সময় বা ঠান্ডায় যাতে না লাগে, অর্থাৎ ঠান্ডা থাকবে, ঠান্ডা যাতে না লাগে, এটার দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।